আল্লাহ করলে আমার ফুতের যেই বুদ্ধি, তে যদি আল্লাহ আল্লাহ করে কন্ট্রাক্টর লাইসেন্সটা পায়, তে অবশ্যই ব্রিজের ভিতরে রডের মধ্যে বাস দিবে। আমার ফুতের যেই বুদ্ধি। আব্বা কি করছেন আপনি? আমার খুব কষ্ট লাগে, মাঝে মাঝে খুব ভাবি, শিক্ষা কিন্তু চাকরির জন্য ছিল না, শিক্ষা ছিল মনুষ্যত্ব বিকাশের জন্য। আমি যে পশু না, আমি যে শিয়াল না, আমি যে কুত্তা না, আমি যে বিড়াল না, আমি যে গরু না, আমি যে ছাগল না, আমি যে মানুষ, এইটা শিখার জন্য শিক্ষার দরকার, ঠিক কিনা কও? আমরা দেশে তো এইটা না। শিক্ষা মানে হইল চাকরি, চাকরির লেগে শিক্ষা। এমবিবিএস ডাক্তার হইলে লাখ লাখ টাকা কামাই করবো, লেখাপড়া করে ইঞ্জিনিয়ার হইলে ফাইল আটকাইয়া ঘুষ খাইব। তে যদি কন্ট্রাক্টর হয়, একটা বাপ এরকম ফাইলাম নাকি রে, একটা বাপও নাই। মরার আগে দিয়া সবদি ফুতারে ডাক দিছে, বউরে কইছে তুমি কৌ কামি দয়ানে, সময় বেশি নাই, নিচে দিয়ে অবশ্যই আইছে। ডাক্তারে সিমটা দিয়া গেছে, দুঃখ পাই না, আতুরা দিয়া ফিটা দিছে, ব্যথা পাই না, লক্ষণ খারাপ, এটা নিয়ে খবর দাও। এই মায় কান্দা কান্দা ডাহার ফুতারে ফোন দিছে, চিটাগাঙ্গের ফুতারে ফোন দিছে, আইসে পরে সব পুত চারিগুল দেওয়া বইছে। এবার শিক্ষিত মানুষ, মাস্টার মানুষ, সবদি ফুতারে লেহাপড়া শিখাইছে। এখন লেহাপড়া শিখাইছে না, এখানে একজন ইঞ্জিনিয়ার হয়েছে, একজন ডাক্তার হয়েছে, একজন সরকারি কর্মকর্তা হয়েছে, আরেকজন ব্যাংকের ম্যানেজার হয়েছে, সব পুতার চারিগুল দেওয়া বইছে। পরে বাফে কত জাতের কথা কয়, ফুতরে আমি বোধহয় বাঁচতাম না, তোরা জায়গা জমি লিয়ে দ্বন্দ্ব করিচ্ছা, তোর মারে খুব বাচ্চার দুইখানি খেত দিয়া গেছি, এটি তোর মায় যখন মরে যাবো গা হগলে সমান করে নিবি। এর আগে তোর মারে যে এই দুইখানি খেত করব, যে তার মারে তোর মারে ফালবো রাখবো, তে এই দুইখানি খেত কইরা খাইব, সাফাসাফি করিচ্ছা, মারামারি করিচ্ছা, ভাইয়েরা ভাইয়েরা মিল কইরা চলিস। এত কথা এবার কইল, একবার কইল না, ফুতরে তোরা মুসলমান, আমি তোরা অনেক কষ্ট করে পড়াইছি রে, প্রাইমারি স্কুলে চাকরি করতাম, সহালে উঠটা গায়ের লেগা ঘাস তুলতাম, এরপরে গোসল করে স্কুলে যাইতাম, বিকালবেলা ইয়া মহিষ ক্ষেত করতাম, রৌন ক্ষেত করতাম, কত কষ্ট করে তোরারে পড়াইছি। তোর দাদার এত জাগা জমি আসিল না, আমি অনেক কষ্ট করে তোরারে মানুষ বানাইছি। ফুত ফাঁসো ফুত করে তো জিয়াব্বা কইয়া দিতেন যাইল, তখন আত তোর আমার আত তোর দৈরা সেটা যদি কইতেন, ফুতরে আমি মরা যে গেইতাছি, মরা মুখে তোরার একটা কথা কইয়া যায়, জীবনেও বাচ্চা থাকতে এক ওয়াক্ত নামাজও কাজা করবি না, এইরকম বলার মতো বাপ বাংলাদেশে নাই, ঠিক কিনা বলো? তুমি কত কথা ফুতেরে বুঝাইছ, তুমি একবার কইলা না, ফুত তোর বিলে সরকারি চাকরি হয়েছে, ফুত আমারে ধর, আমারে ধর, তোরে আমি অনেক কষ্ট করে লেখাপড়া করাইছি। তোরে বেশি হাজি সাহেবের ফুত কয়, ফুতরে বেতন জাফাস্তা দিয়া চলিস, কাম লাগলে ফ্যাট বাড়িত লাগাইয়া থাইস, তারপরেও তোর আমার ঘর একটা ঘুষের টাকা যেন না আসে, এই কথা বলার আব্বা বড় অভাব, ঠিক কিনা কও? বড় অষ্টে বুকটা ফাইটা যায়। কিসের ওয়াজ করবো? 33 বছর ধরে তো ওয়াজ করতে আছি, এই ওয়াজ বইয়ে বইয়ে কানতে আছে, কইতেছে আরে পফরিটা সত্যি কথাটি যে কইছে, বাড়ি সেইটা বিড়িটা দে, হুজুরে কত কথাই কইব, সব উন্না ফাটা যেত না, বিড়ি দেয়। এই বিড়ি টানতে টানতে ইটার বাট্টা লইয়া বাদ জেগে ইতিহাস ওয়াজ শেষ। আব্বা অনুরোধ অনুরোধ, দয়া করে আমার কথাগুলো বিবেক দিয়ে একটু লাগাইয়েন, চিন্তা করেন, আমার কথাটি যদি বিবেকে ধরে, আল্লাহর হস্তে একটা কথা যদি আমল করেন, আপনার উপকার হবে, আমারও নাজাতের উসিলা হবে, আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। তাইলে পুরুষের শিক্ষার বেশি দরকার না মহিলার শিক্ষার বেশি দরকার? মহিলার শিক্ষার বেশি দরকার, একমত আমরা সবাই? আচ্ছা আরো সহজ কথা করতে আছি, আমিন কন, জোরে কন। যেই কথাটা বলতেছিলাম, দুই দল মানুষ, পুরুষ আর পুরুষও চিনা যায়, মহিলাও। এখন আরেক দল মানুষ হইল আল্লাহওয়ালা শয়তানওয়ালা, চিনব কেমনে? এটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, কুল হাল ইস্তাভিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী আপনি বলুন, যারা জানে যারা জানে না, দুই দল কি সমান? কখনোই দুই দল সমান হতে কথা না, দুই দল সমান হতে, এই দুই দলের ভিতরে একদল জান্নাতি আরেক দল জাহান্নামী। ওই জানার কারণে মানা সুযোগ হয়েছে, আর এই জানার কারণে পুরুষের যেমন জানা দরকার, মহিলাও জানা দরকার। কারণ পুরুষের যেমন
জান্নাত আছে, মহিলারও জান্নাত আছে। পুরুষের জন্য যেমন জাহান্নাম আছে, মহিলার জন্য জাহান্নাম আছে। ঠিক কিনা কও? আপনারা বেড়ায় শুক্রবারে মসজিদে যান, ফিস এই ওয়াজ হুজুরের ওয়াজ হুন্নাইয়া পড়েন, নাগেশের ফিসা পাইছে বেড়ায় সব লাইন ধরাইয়া পড়ছেন। এখন বেডিতে রুফায় কিনা বেডিতে ইসলাম পাইব কো? এর লেগে আমরা হুজুরে বুদ্ধি করিয়া এই এলাকায় আইয়া ওই মুরাদনগর দিলাল ফুল বাড়ি হওয়ার পরেও 37 বছর আগে হেন আইয়া বেড়াইতের মতো মাদ্রাসা দিয়া বইছে। এই এলাকার মেয়েরা এখন ইসলাম শিখতে আছে। ক্ষতি হইছে না উপকার হইছে? আচ্ছা বিলে বেরিয়েতে হুজুর ইসলাম শিখলে কি হইব, না শিখলে কি হইব? বেরিয়েতে ইসলাম শিখা বেড়াইতে আগে দরকার। কারণ পুরুষ হচ্ছে বাইরে বাইরে কাজ করে, আর মহিলারা হচ্ছে ফিডার ইনস্টিটিউশন, ওরা হচ্ছে প্রাইমারি বিদ্যালয়ের প্রি প্রাইমারি। এটা হচ্ছে মায়ের কুলটা হচ্ছে প্রথম বিদ্যালয়। ঠিক কিনা কও? ছোট বাচ্চারা দুধ খায় কি আব্বার না আম্মার? বা কথা কয় না দি? আপনার এগুলোকে আব্বার দুধ খায়? তো মাথার নেপারে দুম ধরে বইয়া রয়েছে, কার জানি দুধ খাইছিলাম মনে নাই তো। বাচ্চাটা হইলে শিখাই যাইয়েন না কি কুতুরা কার বানানো দিন। আমরা কি দুধ খাই আব্বার না আম্মা? আম্মায় দুধ খাওয়ানোর সময় আম্মায় যদি জন্মের পরে আমারে শিখাই দিত, আব্বা 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 মুখ লাগাও মুখ লাগাও, ফরো বিসমিল্লাহ আল্লাহ বারাকাতিল্লাহ, সুবহানাল্লাহ কইতেন না? আর আমার মায় যদি এই দোয়াটা না পারে আমারই শিখাইব কেমনে? মুসলমান পায়ের উপরে বালিশ রেখে ধুল খাওয়াইয়া খাওয়াইয়া ঘুম পাড়ায় আব্বায় না আম্মায়? ও মুসলমান মন দিয়ে শোনো, আম্মা পায়ের উপরে বালিশ রাইখা দুল পাড়াইয়া আমারে ঘুম পাড়ায়। আম্মা যদি আমারে দোয়া শিখাইতো, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, বাবা এই দোয়া পরে ঘুমাতে হয়। তাইলে আমি প্রাইমারি স্কুলে যাওয়ার আগে, মক্তবে যাওয়ার আগে, আমাকে ওই নুরানি মাদ্রাসায় ভর্তি করানোর আগে, আমার এই কিন্ডারগার্টেনে ভর্তি করানোর আগে মাসনুন দোয়াগুলা আমার মুখস্থ হয়ে যেত। ঠিক কিনা? টয়লেটে যেতে কি দোয়া পড়তে হয়, টয়লেট থেকে বের হয় কি দোয়া পড়তে হয়, খাওয়ার সময় কি দোয়া পড়তে হয়, খাওয়া শেষে কি দোয়া পড়তে হয়, আমার মা যদি আমারে শিখাই দেয় আমার জন্য সহজ। এই জন্য আমি বলি পুরুষের চাইতে আমার মুসলমানের জন্য মায়েদের শিক্ষা বেশি দরকার। ঠিক কিনা? তবে বাংলাদেশও পুরুষের মহিলার চাইতে পুরুষের শিক্ষা বেশি দরকার, এই জন্য যেহেতু আমরা শিক্ষাটারে মনে করছি এটা একটা চাকরির মাধ্যম। মুসলমান মন দিয়ে শোনো রে ভাই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার ভিতরে যখন আসলেন, তিনি 23 বছর দিনের দাওয়াত দিলেন। 13টা বছর মক্কায়, 10টা বছর মদিনা। যেই নবীর গায়ে জীবন একটা মাছি বসতো না, একটা মশা বসতো না, এই নবীর রাস্তার উপরে কাটা বিছাই রাখতো কাফেরারা, পাথর মারতো ছোট বাচ্চারা, উঠে নারী বুড়ি চাপাই দিত। নবীরে কত কষ্ট তারা দিছে ভাই, তারা বুঝ জ্বালাইছে রে নবীজি আর মদিনায় মক্কায় রাখা যাবে না। মুসলমানের সংখ্যা দিন দিন কমতেছে না বাড়তেছে? মুসলমানের সংখ্যা বাড়তে আছে। কাফেররা চিন্তা করলো কোনোভাবে মুহাম্মদ আর মক্কায় রাখা যাবে না। আবার সবাই মিল্লা মিটিং করছে। মিটিংয়ের খবর নবীজির কানক পৌঁছাই দিছে হযরত জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? জিবরাইল আইয়া সালাম দিছে, সবাই দেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল।
জিবরাইল এসে যখন এই যে ভাই ভাই একটু বসে, কথা আছে, দয়া করে একটা লোক উঠেন না। ইচ্ছে করলে মোশতাক ফয়েজি আবার ইচ্ছে করলে কয়েকদিন পরে আসতে পারবে, এই সুযোগটা আল্লাহ দেয় নাই। আসতে পারলে ভালো ছিল, কিন্তু আল্লাহ ব্যস্ত রেখে দিয়েছে অন্য কাজে। দয়া করে একজন লোকও যায় না, প্রতিদিন এখানে মাহফিল হয় না তো ভাই, বছরে একবার, আবার বাঁচলে আরেক বছর মোশতাক ফয়েজি আসবে না, হয়তো কেউ না কেউ এসে দোয়া করে দিয়ে যাবে। শুধু আনছেন জহর কটা কথা হইনা যান, দেখবেন উপকার পাইবেন। উপকার হয়তো ডাইরেক্ট বুঝতেছেন না, কতক্ষণ ফর হইলেও পাইবেন। আল্লাহ যেন উপকার করে, সবাই কোনা আমিন। নবীজিরে জিবরাইল আইয়া সালাম দিছে, কথা মনে আছে নিও? আইয়া কইয়া দিছে, নবী আপনি প্রস্তুতি নেন, মনে হয় মক্কায় আর থাকা যাবে না। নবীজি এই কথাটা হইন না, নবীজির সবচেয়ে কাছের মানুষ নাম হইল আবু বকর সিদ্দিক। কি নাম? রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর নাম, সাহাবাদের নাম শুনলে কি পড়তে হয়? আর নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আরো মনোযোগী হওয়া যাবে না, এতক্ষণ যা হইছেন হইছেন, এবার খুব মনোযোগ, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে এবার কথা শুনতে হবে ইনশাআল্লাহ। সুফার সিফাত দিয়া কথা কওয়ানোর কোনো সুযোগ। মোবাইল ঢুকে রাখেন। আপনি যে মাহফিলে আছেন, ওকে ফাইন, কোনো চিন্তার দরকার নেই। আপনি জানেন ভালো জায়গায় আছেন, বলেন আলহামদুলিল্লাহ। জিবরাইলে আল্লাহর ইশারা পাইয়া নবীরে কইছে, ও নবী আপনি রেডি হন, যে কোনো সময় হুকুম আইব, আপনি কইলাম মক্কা ছেড়া মদিনায় যাই কেমন লাগবে। নবীজি চিন্তা করলো এই কথাটা আর কারে কই, একটা লোক আছে রে কনের মতো, কথাটা যে তলফেরও হালাই রাখতে পারবো, অন্যরা এমন আছে কইয়াও দিতে পারে। এই লোকটার নাম বলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর কইছে, আবু বকর রেডি থেকো, যে কোনো সময় আমি হয়তো মক্কা ছেড়ে মদিনায় যাই গান। আবু বকর এই কথা হইন না, দৌড়ে গিয়ে বাজারতে দুইটাই উট কিনছে। উট কি কিনছে? উট কিনা একবার আর বাইক নিয়ে রাখছে, ও তুমি সুন্দর করে লালন ফালন করবা, তোমার টেহা দেন। হ্যাঁ বেড়া, উটটিরা এমন মাশাআল্লাহ আদর যত্ন করে, গোসল করায়, তারপরে খালি ফাউটি ফোনের বাহির রাখছে, আদর যত্ন করে উট মাশাআল্লাহ মোটা তাজা হয়েছে। ভাই দিদি কি তা করবে, তার সময় মতো কয়া কিচ্ছু কইছে না, উট মোটা তাজা হয়েছে, বাইক গেছে। গিয়া সেইরা আবু বকর সিদ্দিক দরজার মধ্যে খেয়ে রয়েছে হেলান দিয়া, বেরিয়ে ওনার ওয়াইফ শুয়নের লেগে রেডি হয়েছে, আয়েন ঘুমাইতে না আয়েন, কয় তুমি ঘুমাও আমি এহেনই আসি। কয় হেন আসেন মানে? কয় দরজাত খেরিয়ে আমি ঘুমাইলে অন লাগবো। কয় দরজাত খেরিয়ে আবার মানুষ ঘুমাই কেমনে? কয় টেনশন করো না। ওনার ওয়াইফ যখন বারবার ফেসাইতে আছে, না কইয়া তো পারছে না, কইছে বিদি গো নবীজি আমারে কইছে কানে কানে, তুমি আবার কেউর কাছে কইও না, আমি বিলে রেডি থাকতাম। তা আমি যদি শুইয়া থাকি, এর ভিতর দিয়া নবীজি যদি আইয়া ডাক দেয়, আর আমার ঘুমটা যদি গাড়া হয়, আমার উঠতে যদি দেরি হয়, নবীন না কষ্ট হইব, এটা তো কলজায় মানতো না। এর লেগে আমি দরজাত খেরুই থাই, ডাকটা দিতে দেরি, আমি যেন দরজা খুলতে দিই। আমরাও আশেকের আছি, আমরাও নবীর আশেক দাবি করি, তারাও আশেক। আল্লাহর নবী বলার সময় বলেছেন হুকুমের অপেক্ষা করতেছেন, আর আবু বকর সিদ্দিক প্রতিদিন দরজায় হেলান দিয়ে ঘুমায়। বিবি ডাক দিয়া কয়, স্বামী আমার, আপনি তো পাগল হয়ে যাবেন, মরে যাবেন, এইভাবে ঘুমাইলে মানুষ বাঁচবে না, আপনার অনেক কষ্ট হবে। আবু বকর সিদ্দিক চোখের পানি ছেড়ে দিয়ে কয়, বিবি আমি আবু বকর মরে গেলেও কিচ্ছু হবে না, কিন্তু নবীর এক ডাকের বেশি 2 ডাকের কষ্ট আমি আবু বকরের বরদাস্ত হবে না। ঠিক ঠিক হুকুম আসলো, আল্লাহ নবী আবু বকর সিদ্দিকের দরজায় এসে দাঁড়ালেন, ডাক দিলেন, আবু বকর একটা
ডাকার সাথে সাথে আবু বকর বললেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। দরজা খুলে দিলেন। নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। নবী আশ্চর্যান্বিত হয়ে গেলেন, এত তাড়াতাড়ি তো মাঝরাতে ঘুম ভাঙার কথা না, এক ডাকে কেমনে ঘুম ভাঙলো? নবী জড়াইয়া ধরলেন। ডাক ডাক আবু বকর, আবু বকর রে, সত্যি করে ক, তুই এক ডাকে কেমনে তোর ঘুম ভাঙলো? আবু বকর চোখের পানি ছেড়ে দিয়েছে, ডাক দেয়া কয়, নবী গো, যেই দিন আপনি বলেছেন রেডি থাইকো, ওই দিনের পর থেকে এই আবু বকরের পিঠ আর একদিনও বিছানায় লাগে না। একদিনও বিছানায় লাগে না। দরজায় হেলান দিয়ে আমি ঘুমাই। আল্লাহর নবী কয় চলো। আবার আবু বকর বের হলেন, দৌড়ে চলে গেলেন ওই উটওয়ালার বাড়িতে। গিয়া কই, ওট দাও। ওই তো রেডি ওট। আবার বললেন, আমি ওট নিয়ে গেছি, কাউকে বলা যাবে না, টাকা যত পাওনা আছে নিয়ে নেবা। ওট নিয়ে নবী রওনা করলেন। কত বড় বৈজ্ঞানিক, কত বড় সায়েন্টিফিক, কত বড় ভূগোলবিদ, কত বড় সবরবিদ আমার নবী। যুদ্ধের রণকৌশল আমার নবী কিভাবে রপ্ত করেছেন। তিনি মদিনার দিকে না গিয়া রওনা হাঁটা শুরু করলেন উল্টা দিকে। কারণ নবী জানতেন যে আমাকে যখন খুঁজে পাবে না, সবাই মদিনার রাস্তায় খুঁজবে, উল্টা দিকে কেউ খুঁজবে না। এই জন্য নবী সাউর গুহাটা ছিল মদিনার উল্টা দিকে। তিনি সাউর গুহার দরজায় গিয়ে দাঁড়ালেন। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনা তো ওই দিকে, আপনি কেন উল্টা দিকে যাচ্ছেন? আল্লাহর নবীকে আবু বকর পরে বুঝবে, এখন কোনো প্রশ্ন নাই। যেতে শুরু করলেন। পূর্ব আকাশ অরক্তিমাভ বর্ণ ধারণ করলো, সূর্য হেসে উঠবে কিছুক্ষণের মাঝে। আল্লাহ নবী আবু বকর, এবার বোধহয় আর চলাচল করা ঠিক হবে না, চলো কোথাও লুকাই। এবার আল্লাহর নবী বললেন, ওই যে পাহাড়ের গুহা দেখা যায়, চলো ঢুকে যাই। আল্লাহর নবী যখন গুহার মুখে দাঁড়ালেন, আবু বকর সিদ্দিক সামনে গিয়ে দাঁড়ালেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বাইরে দাঁড়ান। কয়, কেন আমি বাইরে দাঁড়াবো? দুজন মিলে গুহায় ঢুকবো। আল্লাহ, আয় ছেলে আয়, আপনারা একজনও বলতে পারলেন না যে উঠো না? আপনি বলতে পারলেন না যে উঠো না? সে ছোট মানুষ বুঝে নাই, তা আপনি দিয়ে রাখলেন কেমনে উঠতে পারে? সমাজে তো খারাপ মানুষ বেশি না, দুই একটা। এটি যদি সাইজ করে লাইতেন পারেন, সমাজ দেখবেন ভালো হয়ে যাবে, ঠিক কিনা কন? খারাপ মানুষ বেশি হয় না তো, খারাপ মানুষ দুই চারটা হয়। দুই তিনটার যখন উদাম করে সিহন জিংলাতে ফাত ফাত করে চালে দেয়, বাহিরে দেখবেন এমনি নাই, ঠিক কিনা কও? দেখছেন না? যখন দেখছে যে নমুনা খারাপ। পৃথিবীর ইতিহাসে আমি যতটুকু লেখাপড়া করেছি, পৃথিবীর ইতিহাসে এই ঘটনা নাই যে একটা দেশের সরকার বদল হলে 350 এমপি একজনও থাকবে না। এই ঘটনা পৃথিবীতে নয়, ঠিক কিনা বলো? মাত্র বাংলাদেশে আছে, কোথাও না। কারণ আমি তো জানি আমি কি তা করছি। আমারে হগলে ফাইলে ফানি লাগতো না তো, থুত্তাইয়া যে গোসল করাইলে বেহাতে তো বালা জানে, এটা ঠিক নিও আন্দোলন। একটা কথা দাদা, আমার তো এত কষ্ট লাগে, তারার লাগে আমরা ফলাফাইয়া পারি না। মন্ত্রী আইব, এমপি আইব, স্কুলের মাইয়া ফান ফলাফাইন 3 ঘন্টা 4 ঘন্টা রোদের ভিতরে খেলা করাই রাখছে, ঠিক নি রে? এটা গামতে গামতে সুন্দর মাইয়া কালা হইয়া গেছে, তাই বিয়া দিব কেমনে, বাহির চিন্তা আসে। হ্যাঁ বলা আইয়া না, এটা স্কুলে যাইতে পারে না, হেডমাস্টারের চাকরি থাকতো না। আজ যে এই মানুষটি এত নির্মম পরিহাস, এত নির্মম, লজ্জায় আমি মুখ দেখাইতে ইচ্ছে করে না, আমার খুব ভয় লাগে। লক্ষণটা কি? দুনিয়ায় যদি এইরকম হয়, পরকালে উপায় কি হবে? আবার একটু হিসাব নিলাম, ঠিক কিনা কও? বাংলাদেশের একটা মানুষও দেশ ত্যাগ চায় নাই, চাইছিল পদত্যাগ, ঠিক কিনা কন? আল্লাহ করে না পদত্যাগ, দেশ ত্যাগ। এর দূরে হইতো না, এর দূর ফানির ভিতরে ডুব দিব কেমন? সুবাদ না কোথায় তারে গাঙ্গলে ভাইও,
নিজের দিয়ে একটু চিন্তা, আরেকটার কাছে এত খুশি হইলেন না, নিজের দিয়ে চিন্তা করেন, নিজের দিয়ে চিন্তা করেন। ফাড়ারে যখন জব করে সাগিয়ে মুসকি মুসকি হাসে, তা ফাড়ায় কয়ে কিন্তু রাইসাস করে আজ যেহেতু তোমরা হতে লিব, তা আমার আইসা তোমার লেগে যে কুরবানি দিতেছে এটা কি করবা? তোমার কি আস্থা রাখবো মনে করছো? একটু চিন্তা করে, একটু শিক্ষা নিয়েন জীবন থেকে, জীবন থেকে একটু শিক্ষা নিয়েন, ঠিক কিনা কাও? কথা মনে আসেনি? নবীজি আবু বকর সিদ্দিক গুহার মুখে, মনে নাই কথা? আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ দরজায় দাঁড়ান, আপনি ভেতরে যাবেন না। নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তিনি ডাক দিয়া কয়, কেন আমি গুহায় যাব না? আবু বকর সিদ্দিক কয়, ইয়া রাসূলুল্লাহ গুহার ভিতরে বাঘ থাকতে পারে, ভাল্লুক থাকতে পারে, সাপ বিচ্ছু থাকতে পারে, আপনি একটু বাইরে দাঁড়ান, আমি একটু চেক করে আসি, আমি একটু দেখে আসি কিছু আছে কিনা। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দেখ আবু বকর রে, ও আবু বকর, সাপ আমারে কামড়াবে, তোরে বুঝি কামড়াবে না? আমি আগে গেলে আমারে কামড়াবে, তুই যে যাবি তোরে কামড়াবে না। আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, আমার মতো 100 আবু বকর মরে গেলে কিচ্ছু হবে না, আপনি নবীর পশমের ক্ষতি হলে এই পৃথিবীতে ইসলাম থাকবে না। আমি মরে যাই, আমার মতো মুশতাক ফয়েজের লাশের উপর দিয়া বাংলাদেশে যদি ইসলাম কায়েম হয়ে যায়, আমার 100 বার মানুষ জব করুক, তারপরেও বাংলাদেশে ইসলাম কায়েম হোক, ঠিক কিনা ভাই? নবী নাই তো ইসলাম নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি মরে গেলে কিচ্ছু হবে না। আল্লাহ নবী বললেন, যাও। আবু বকর ভেতরে গেলেন, সব কিছু দেখে শুনে বললেন, মারহাবান, আহলান সাহলান, মারহাবা, মোস্ট ওয়েলকাম। ও নবী ভেতরে চলে আসেন। আল্লাহ নবী ভিতরে গেলেন, এবার বললেন, আবু বকর, ও আবু বকর, রাত জেগেছি, পথ হেঁটেছি, ঘুম চলে আসছে, ক্লান্ত লাগে শরীর। আবু বকর সিদ্দিক কয়, নবী গো, টেনশন কইরেন না, আমি আসন পেতে বসি, আপনি কোলে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমা। নবী শুতে যাবেন, এমন সময় বাইরে ঘোড়ার পায়ের আওয়াজ শোনায়, খটখট খটখট খটখট। আবু বকর চমকে উঠলেন, নবী গো, ধরা পড়ে গেছি, আমরা বোধহয় ধরা পড়ে গেছি। এই যে বাইরে কাফেররা ঘোড়া নিয়ে দৌড়াইতেছে, কি জবাবটা দিলেন নবী? আল্লাহর নবী ডাক দেয়া কয়, আবু বকর, নো টেনশন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ভয় নাই রে আবু বকর, আমরা মাত্র 2 জনেই গুহার ভিতরে নাই, আরেকজন আছে রে আবু বকর, সুতরাং তিনি যিনি আছেন, তিনি থাকতে কোনো চিন্তা নাই, তিনি আমার আল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? একটা লোক নইলেন না, মহব্বতের সাথে চলেন সেই আল্লাহর একটু তাসবিহ পড়ি, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা আলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ
জান্নাতের মালিক যে আল্লাহ, দুজখের মালিক সে আল্লাহ। জান্নাতের মালিক দুজখের মালিক সে আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আধনের মালিক যে আল্লাহ, জনের মালিক সে আল্লাহ। ধনের মালিক আজনের মালিক সে আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। কষ্ট হয় একটু বসি, যদি এই বসাটা কিয়ামতের ময়দানে জান্নাতের কারণ হয়, খারাপ কি? সুবহানাল্লাহ বলবেন না? কি করবেন? কি দিয়া জান্নাতে যাবেন? দেখছেন আবু বকর কি কয়, এই ঘটনায় শুনতে উঠা যেতে মন চায়। আবু বকর সিদ্দিক বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ধরা পড়ে গেছি। আল্লাহ নবী তৃপ্তির হাসি হাসলেন। ওভার কনফিডেন্স, কি মনোবল, কি মনোবৃত্তি। আল্লাহ নবী কয়, ও আবু বকর সিদ্দিক, টেনশন কইরো না, আমরা শুধু দুইজন না, আমাদের সাথে একজন মহাপরাক্রমশালী আল্লাহ আছেন, কোনো চিন্তার দরকার নাই। দুনিয়ার সকল শক্তির মোকাবেলায় আমার আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, ঠিক কিনা? শুয়ে পড়লেন। আল্লাহ নবী আবু বকর সিদ্দিক আসন পেতে বসলেন। আল্লাহ নবী মাথা মুবারক কুলের ভিতরে রেখে পা গুলো সোজা করে শুয়ে পড়লেন। হঠাৎ করে আবু বকর সিদ্দিক চতুর্দিকে তাকায়া দেখে ছোট ছোট গর্ত দেখা যায়, গর্তের ভেতর থেকে সাপের জিহ্বা দেখা যায়। তিনি ভয় পেয়ে গেলেন, আমার নবীরে ধ্বংসন করবে। দুইটা বর্ণনা এসেছে, একটা এসেছে পাগড়ি, আর একটা এসেছে নিজের গায়ের জামা। পাগড়িটাই আমরা ধরি। তিনি পাগড়িটাকে খুললেন, টুকরা টুকরা কাপড় করলেন, সবগুলা সাপের গর্ত বন্ধ করে দিলেন। এখনো গর্ত একটা বাকি, কাপড়ের টুকরা আর নাই। সুবহানাল্লাহ বলবেন না? কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লেগে আপনার আন্তাজ নাই? তা আমার লেগে বইয়া রয়েছেন কিনতে সুবহানাল্লাহ বইয়া রয়েছে কন সুবহানাল্লাহ। কাপড়ের টুকরা আছে না নাই? গর্ত কয়টা বাকি? আবু বকর সিদ্দিক কিং কর্তব্য বিমূঢ়,
কি করা লাগবে হিসাব মিলাইতে পারতেছেন না। কাপড়ের টুকরা তো নাই, গর্ত তো আছে, নড়াচড়াও করতে পারি না নবীর যদি ঘুম ভেঙে যায়। এবার আস্তে করে একটা পা বের করলেন, পাটা বের করে গর্তের মুখে এমন করে আস্তে করে চাপা দিয়ে রাখলেন। ওই গুহার বিষাক্ত সাপ বের হতে পারে না। আবু বকরের পায়ের কারণে বিষাক্ত সাপ বের হতে চায়। এবার আবু বকর সিদ্দিকের পায়ের ভিতরে সাপ ধ্বংসন করলো, ছুবল মারল। আবু বকর বিষের জ্বালায় শরীরটা নীল হয়ে গেল, কিন্তু কানতে পারেন না, ঠুটটারে কামড় দিয়া ধরে রাখছে। যদি কান্নার আওয়াজ যায় আমার নবীর ঘুম ভেঙে যাবে। যদি কান্নার আওয়াজ বের হয়ে যায় আমার নবীর ঘুম ভেঙে যাবে। চাপা দিয়ে ধরে রাখছে, ঠোঁটটারে কামড় দিয়ে কেটে ফেলবে, আওয়াজ যেন বের হতে না পারে। পানি তার আটকাইতে পারে নাই, বিষের যন্ত্রণায় গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে, মাথাটা সরাই নেয়। কোন সময় মনের অজান্তে 2 ফোঁটা চোখের গরম পানি নবীজির গাল মুবারকে পড়ে গেছে। নবী আস্তে করে মাথা উঠালেন, ডাক ডাক আবু বকর, মন খারাপ, বাড়ি ছেড়ে এসেছো এই জন্য মন খারাপ, বাচ্চাদের কথা মনে পড়তেছে, বিবির কথা বুঝি বেশি মনে পড়ে। আবু বকর সিদ্দিক ডাক ডাক, নবী গো, আপনি তো সেই নবী, মক্কার বাচ্চারা খিদার জ্বালায় যখন কাঁদত, ওই মায়েরা যখন খাবার দিতে পারত না, আপনার দরজায় এসে দাঁড়াতো এক নজর আপনারে দেখানোর জন্য। ওই ক্ষুধার্ত বাচ্চাটা খিদার জ্বালায় কাঁদত, আপনাকে যখন একটা নজর দেখত, ওই বাচ্চাটা 3 দিন পর্যন্ত খাবারের জন্য আর কান্না করত না। আপনি তো সেই নবী, সেই নবী আমার কুলে, আর আমি বাড়ির কথা মনে করে কাঁদবো। আপনি কি মনে করছেন আমার নবী? আমি কি এমন মানুষ? কি করব বিবি দিয়া, কি করব সন্তান দিয়া? নবী আমার কুলে শুয়ে আছেন, আর চাইতে ভাগ্যবান এই দুনিয়াতে কে আছে? আল্লাহর নবী কয় কাঁদো কেন? এবার আবু বকর কথার গোপন রাখতে পারলেন না। আবু বকর কয়, নবী গো, ও নবী, বিষাক্ত সাপ আমার পায়ে ধ্বংসন করেছে, আমার কামড় দিয়েছে সাপ। আল্লাহর নবী কই দেখি কই কামড় দিছে। তিনি পাটা উল্টাইয়া দেখালেন, কই যেই জায়গায় কামড় দিছে আস্তে করে আঙ্গুল দিয়া মুখ থেকে একটু লালা লাগালেন নবীজি। নবীর মুখের একটু লালা আঙ্গুল দিয়া ওই সবল দেওয়া কামড় দেওয়া জায়গাটায় লাগালেন। আবু বকর কয়, পৃথিবীর মানুষ সাক্ষী থাকো, খোদার কসম, নবী যেই মাত্র লালা লাগাইলেন আমি এমন আরাম পাইলাম, আমার পাটা এত আরাম পাইতে পারে কামড়ের আগেও এত আরাম পায় না।